হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ টিফিন আইডিয়া নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকে পিহুকে টিফিনে কি দিচ্ছি আর পিহুর বাবাকে কি দিচ্ছি সেটা তোমাদের সাথে রেডি করে ফেলি। প্রথমে আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, তারপরে দেখো একটুখানি সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। আজকে পিহুর বাবাকে আমি কি কি টিফিনে দেবো সেটাও তোমরা দেখতে পারবে, আর তার সাথে পিহুকেও যা দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আর এর পাশে দেখো ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, আর ডিমটাকে দেখো ভালো করে আমি সেদ্ধ করে নিয়ে এবার ডিমটাকে একে একে ছুলে নিচ্ছি। আমার টিফিন আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো। তো চলো এবারকে ভালো করে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এরকম প্রত্যেকদিন টিফিন আইডিয়া পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার আমি হালকা করে তেল দিয়ে দিলাম একই কড়াইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো এবার সেদ্ধ করা ডিমগুলো। সেদ্ধ করা ডিমগুলো আছে গোটা গোটা ভাজবো না, এগুলোকে একটু কায়দা করে মাঝখান থেকে চিড়ে নিয়ে হাফ হাফ করে ভাজবো, যেটা দেখতে আমার ভারী সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে আমি ডিমগুলোকে বেশ হাফ করে নিয়েছি। এবার তারপরে আমি ওই কড়াইতেই একটুখানি হালকা গরম হয়ে গেলে তেলটা ডিমগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওগুলো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও, আর এই টিফিন আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমি প্রচণ্ড ধন্যবাদ তার জন্য তোমাদের সকলের কাছে। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার দেখো ডিমগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে, আর ডিমগুলো আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে এরপরে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। মিষ্টির মধ্যে এখানে আমি চিনিটা অ্যাড করছি, তোমরা চাইলে এখানে মিষ্টিটা স্কিপও করতে পারো। যার যেরকম পছন্দ সেই অনুযায়ী তোমরা মশলা, আর যার যেরকম পরিমাণ হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা মশলা অ্যাড করতেই পারো। এরপরে দেখো আমি এখানে হালকা জল দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটার মধ্যে আমি অবশ্যই একটু জলটা অ্যাড করি যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষে যায় আর মশলার একটা সুন্দর গন্ধ আসে। এবার একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, ব্যাস। তারপর দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু আমি আজকে করে ফেলছি ডিমের কালিয়া। ডিমের কালিয়া কিন্তু আমরা প্রত্যেক কিন্তু খেতে পছন্দ করি, আর এটা কিন্তু ভারী দুর্দান্ত লাগে, রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে। তো চলো এবার একে একে ডিমগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, আর ভালো করে পেঁয়াজটা আমার কষে গেছে আর ডিমটা প্রায় কষানোর মতো অবস্থায় চলে এসছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু এখানে অবশ্যই অপশনাল, তোমরা চাইলে এই পর্যায়েও ডিমটা কষিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিতে পারো, কিন্তু আজকে যে আমি কালিয়াটা করছি সেক্ষেত্রে কিন্তু ডিমের মধ্যে একটু জল দিয়ে ডিমটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর তার সাথে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে একটা সুন্দর থকথকে গ্রেভির মতো তৈরি করে নেব। এ পাশে চলো এবার পিহুর টিফিনটা রেডি করে ফেলি। তো পিহুর টিফিনের জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আর কালকে একটুখানি ময়দা মাখা ছিল সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। ভালো করে এবার ময়দাটাকে একটুখানি বেলে নেবো, আর ডিমটা দিয়ে আজকে সুন্দর একটা টিফিন ওকে বানিয়ে দেবো, কারণ ও তো ছোট, তাই ওকে একটা ওর পছন্দ মতো টিফিনই দিতে হবে। এবার ডিমের মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই টিফিন আইডিয়াগুলো কিন্তু আমি সকলের সাথে শেয়ার এই কারণেই করছি যাতে তোমরা সকলেই এরকম টিফিন আইডিয়া আমার চ্যানেল থেকে দেখে খুব সহজেই নিজের বাচ্চা বা নিজের বাড়ির লোককে সুন্দর করে বানিয়ে দিতে পারো। এরপরে দেখো এখানে আমি সুন্দর করে একটুখানি হালকা সাদা তেল মিশিয়ে নিলাম, নিয়ে তোমরা এই চাইলে কিন্তু এটা মানে শুকনো গুঁড়ো বা ময়দা দিয়েও বেলতে পারো, কিন্তু আমি প্রেফার করি যে যেহেতু তেলে ভাজা জিনিস হবে তাই আমি আর ময়দাটা অ্যাড করলাম না, আমি তেল দিয়েই এখানে একটুখানি হালকা করে বেলে নিলাম। আর এটা কিন্তু মশলা লুচির ব্যাটারটা মানে মাখাটা ছিল। মশলা লুচির মধ্যে এখানে কিন্তু আমি একটু জোয়ান, তারপরে তার মধ্যে আমি একটুখানি অ্যাড করেছিলাম আরও কিছু মশলা। সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে লুচিটা আমি কিভাবে বানিয়েছিলাম আর কতটা দুর্দান্ত হয়েছিল খেতে আর কতটা সফট হয়েছিল সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আমি কিন্তু গ্যাসে একটুখানি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, যেটাতে আমরা রুটি বেলি, রুটি ভাজি। সেটাতে এবার এই রুটিটাকে ভালো করে একটুখানি প্রথমে ভেজে নেব, সেঁকে নিতে হবে।
রুটিটাকে দুপাশ দিয়ে ভালো করে এপিটোপিট করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ রুটির মধ্যে পুরো মশলাটা ফুটে উঠেছে, দারুণ একটা গন্ধ ছাড়ে আর দারুণ লাগে খেতে। অবশ্যই কিন্তু এটা তোমরা লুচি বা পরোটা করে খেতেই পারো, প্রচণ্ড টেস্টি হয়। অবশ্যই তোমাদের সাথে আমি এই রেসিপিটা একদমই শেয়ার করব। তো চলো, এবার এখানে আমি হালকা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি যেটা আমি ডিম গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপিটা কিন্তু সকলেরই জানা প্রায় বলতে গেলে, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে এরকম বাচ্চাকে টিফিন করে দেওয়াই যায়। এতে কিন্তু বাচ্চা প্রচণ্ড ইয়ামিভাবে খেয়েও নেবে, আর তার সাথে সাথে পেটটাও পুরোপুরি ভরে যাবে। আর ডিমটা থাকাতে এটা হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হয়ে যায়। চলো এরপরে এর মধ্যে রুটিটা দিয়ে দিই। রুটিটাকে দিয়ে দিলাম আর এপিটোপিট করে ভালো করে একটুখানি হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল অ্যাড করব না, যেহেতু টিফিনে দেব। আর টিফিনে এটা তো এখন খাবে না, মোটামুটি ধরো আরও 2-3 ঘন্টা পরেই খাবে। তো সেক্ষেত্রে তেলটা আমি এখানে খুব কমই অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে ঘি বা বাটারেও এটাকে ভেজে নিতে পারেন। তো আজকে আমি তেলেই এটাকে ভেজে দেখিয়ে দিলাম। এরপর দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম টিফিন আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো। এবার দেখো এখানে আমি একটুখানি সস অ্যাড করে দিলাম। সসটা আমি অ্যাড করলাম এই কারণেই যে একটুখানি টেস্টি হয়ে যাবে। আর দেখো এবার এটাকে রোলের আকারে আমি সুন্দর করে রোল করে দিলাম। আমি চাইলে এখানে ভেতরে কিছু পুর অ্যাড করতে পারতাম, কিন্তু যেহেতু আমার প্রিয় খেতে চাইছে না, আমি কদিন ধরে সবজি জাতীয় কিছু খাবার ওকে দিচ্ছি, বাট ও একদমই টিফিন খেয়ে আসছে না। আর রোজই স্কুল থেকে ওকে আনার সময় রোজই স্কুলের ম্যাম ওর নামে কমপ্লেন করছে যে ও টিফিন খাচ্ছে না। তো আজকে আমি ওকে জিজ্ঞাসাই করলাম যে তুমি কি নেবে, তো বলে আমি রোল খাবো। বললাম ঠিক আছে, তাহলে আজকে তোমাকে রোল বানিয়ে দিচ্ছি। কিন্তু জানি না এটা আজকে ও খেয়ে আসবে কি না, তাই একটা মনে আশা নিয়ে ওকে রোলটা বানিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু শনপাপড়ি, যেটা পিহুর বাবা কালকে নিয়ে এসেছিলো পিহুকে স্কুলে দেবে বলে। তো চলো আজকে টিফিন আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এদিকে দেখো ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, প্রায় একটা কষা কষা কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। অবশ্যই আমি এখানে শাহি গরম মশলাটা অ্যাড করেছি, আর গ্যাসটাও আমি অফ করে দিলাম। এবার পিহুর বাবার টিফিন বক্সটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে একটু ফলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল, যেটা আমার বাড়িতে এখন প্রচুর রয়েছে আর খেতে প্রচণ্ড ভালো লাগে। পিহুর পাপাকেও আমি দিই আর আমিও খাই, আর পিহুও প্রচণ্ড ভালোবাসে। তো আজকে পিহুকে স্কুলে কাঁঠালটা দিলাম না, যেহেতু রোল একটা ভারী টিফিন, সেক্ষেত্রে পিহুর পাপাকে শুধু কাঁঠালটা দিলাম। কাঁঠালটা দেওয়ার সাথে সাথে এবার বাকি খাবারগুলো আমি রেডি করে ফেলছি। তো দুজনের লাঞ্চ বক্স আর টিফিন বক্সের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো আবারও একটা কমেন্ট করে জানিও। এরকমভাবে তোমরাও কিন্তু সকাল সকাল এরকম টিফিন আইডিয়াগুলো তৈরি করে দিতে পারো অতি সহজে আর খুবই সাধারণভাবে, আর খেতেও টেস্টি আর মনটাও ভরে যাবে। এবার দেখো পিহুর পাপাকে আমি এখানে ডিম সেদ্ধ গুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। গ্রেভিটা এতটাই ভালো হয়েছিল খেতে যে অল্প একটু গ্রেভি দিয়েই ভাতটা পুরো মেখে নেওয়া যায়। তো এরকমভাবে তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিমের কষা বা ডিমের ঝাল যাই বলো বা ডিমের কালিয়া যেটাই বলো, তোমরা কিন্তু এটা করে খেতে পারো বা করে দিতে পারো সকাল সকাল উঠে। সকালে ব্যস্ততার মধ্যে এত সুন্দর রেসিপি তোমরা অবশ্যই করতে পারো। আর এই দেখো এদিকে আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে। আমি একদম প্রথমেই ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও আমি বেড়ে নিচ্ছি এবার টিফিন বক্সের মধ্যে। তো এভাবে আমি টিফিন আইডিয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেই রেসিপিগুলো শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো